আগামী 13ই নভেম্বর নাকি সারা বাংলাদেশে একটি বড় ধরনের অঘটন ঘটতে যাচ্ছে। সারা দেশে নাকি অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা শহরে বড় ধরনের বিশৃঙ্খলতা তৈরি করার জন্য নীল নকশাও নাকি তৈরি করা হচ্ছে। আর এই ঘোষণা নাকি আসছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষ থেকে। আর তার সঙ্গে রয়েছেন দেশ থেকে পলাতক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাহলে কি সত্যিই ঢাকা শহরে বড় ধরনের বিশৃঙ্খলতা তৈরি করার পরিকল্পনা করছে? ঢাকা শহরে নাকি লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হবে 13ই নভেম্বরকে কেন্দ্র করে। কিন্তু 13ই নভেম্বর কেন? কারণ 13ই নভেম্বর আওয়ামী লীগের অর্থাৎ সভানেত্রী শেখ হাসিনার পাশাপাশি যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল এদের বিচারের রায় দেওয়া হবে। আর এই বিচারটা যেন না হয়, রায় যেন না আসে, এর জন্যই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে অচল করার ঘোষণা নাকি আওয়ামী লীগ দিয়েছে। কিন্তু ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি মনে করব দেশের মধ্যে এখনও যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে বিপদে ফেলা হচ্ছে। আর এই নিউজটি প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। এখন আমার দেশ পত্রিকা তারা যে নিউজটি প্রকাশ করেছে, এই ঘটনাটা যদি মিথ্যা প্রকাশ করে থাকে আমরা বলবো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলবেন না। কেননা দিন শেষে এই দেশ আমার আপনার সবার। তো যাই হোক, আমার দেশ পত্রিকা কি বলছে সেটা যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলার রায় কবে হবে তা জানা যাবে 13ই নভেম্বর। আর ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এঁকে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তার লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। আর এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আর নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে ঢাকার নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষ থেকে। তাকে কৌশলে সব সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান। ভারতের কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান, ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমান। আর এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমজি জেনারেল লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় জড়িত রয়েছেন। এখন এই যে প্রক্রিয়ায় জড়িত রয়েছেন এর সত্যতা আসলে কি আমার দেশ পত্রিকা দিতে পারবে? সূত্র থেকে জানা যায় যে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরি করার মিশনে বাস্তবায়নে তৈরি নিচ্ছে পলাতক সাবেক আওয়ামী লীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীরা ঢাকায় আনা হচ্ছে। দেখুন, ঘটনা আসলে কতদূর সত্য সেটা আমার জানা নেই, আরেকটু জানার প্রয়োজন রয়েছে। জানা গিয়েছে যে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতায় অফিস নেওয়ার খবর এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারীরা যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলে সূত্র থেকে জানা গিয়েছে। দেখুন, এই যে র শব্দটা এখন বাংলাদেশে বেশ প্রচলন হয়ে গিয়েছে। এই শব্দটা শুনতে শুনতে এখন আমরা তিতা হয়ে গেছি। বাংলাদেশে আওয়ামী লীগ এরকম ঘটনা ঘটাবে সেটা আমার কখনোই বিশ্বাস হয় না, অন্তত পক্ষে এই মুহূর্তে। আর লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী তারা যদি ঢাকায় প্রবেশ করে, সরকার কি ঠেকাইতে পারবে? পারবে না, মোটেও পারবে না। অতএব এই নিউজটি সম্পূর্ণ আমার কাছে জানা মতে ফেক নিউজ। 13ই নভেম্বর আমরা বিষয়টা আরও পরিষ্কার হয়ে যেতে পারবো। ভালো থাকেন।